রাতে শোয়ার আগে এই তেলটা লাগাও। ছোট বড় ছেলে মেয়ে সবাই লাগাতে পারো এই তেল। তোমরা যদি এই তেলটা রাতে শোয়ার আগে লাগাও বা স্নানের আগে লাগাও নিয়মিত, তাহলে দেখবে তোমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলকে চকচকে এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে। এবং যাদের চুল অকালে পেকে যায় সেটাও থেকেও মুক্তি পাবে। চুলের যত্নের দুর্দান্ত একটা তেল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমলকি। আমাদের চুলের যত্নে প্রাকৃতিক উপাদান এই আমলকি অত্যন্ত কার্যকরী আমাদের চুলের যত্নে। এটি চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে, চুলকে মজবুত করতে এবং অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে। আমলকিতে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, এই যে আমলকি, এখানে আমি নিয়েছি 3টে আমলকি, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, আমলকি যেমন আমাদের চুলের যত্নে উপকারী, তেমনি কিন্তু আমাদের শরীরের যত্নেও উপকারী। আর আমলকি যদি তোমরা নিয়মিত খেতে পারো তাহলেও কিন্তু চুলের যত্নে আমাদের ভীষণভাবে কাজ করে। তো যাই হোক, এখানে দেখো আমি আমলকি নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু চুলের যত্নে অনেক কিছুই করে থাকি। তো সেগুলোর মধ্যে ঘরোয়াভাবে অনেক কিছুই করা যায়, যেগুলো করলে আমাদের চুল ভীষণ ভালো থাকে। তার সাথে সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার উপরেও জোর দিতে হবে। যেমন মাছ, মাংস, ডিম এগুলো তো খেতে হবে। এর মধ্যে সবুজ শাকসবজি সেগুলোও খেতে হবে। আর নিয়মিত এই যে তেল দেওয়া, প্যাক ব্যবহার করা, সিরাম ব্যবহার করা, এগুলোও করতে হবে। ঘরোয়াভাবে যদি এগুলো করো তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে চুলের যত্নে। এই যে আমলকি, সেটা কিন্তু তোমরা যদি নিয়ম প্রতিদিন খেতে পারো তাহলে কিন্তু চুলের যত্নে দুর্দান্ত কাজ করে। ভেতর থেকে আমাদের চুলকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো এই আমলকি আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা আমলকিকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর বাকি দুটো আমি রেখে দেব, কারণ সব সময় বাজারে কিনতে পাওয়া যায় না। আজকে পেয়েছি, যার কারণে আমি 3টে কিনে এনেছি, তাও অনেক দাম রেখেছে। সত্যি কি বলবো, আমরা গ্রামের বাড়িতে থাকলে কিন্তু এইসব আমলকি বলো, জবা ফুল বলো, এগুলোর কোনো অভাব নেই, কিন্তু শহরে থাকলে সব কিছুই কেনা, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যখনই বাজারে গেলে পাই তখন নিয়ে আসি। আর আমার মেয়ের চুলের যত্নে কিন্তু আমি এভাবে ব্যবহার করি, যেভাবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার এখানে আমি দেখতেই পাচ্ছ একটা প্যানের মধ্যে আমলকি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম নারকেল তেল, তারপর দিলাম সর্ষের তেল। তো এগুলো দিয়ে প্রথমে আমি আঁচটা বাড়িয়ে দেব, আর যখন এটা ফেনা ফেনা হয়ে উঠবে তখন আঁচটা একদম কমিয়ে দেব। তো একদম কম আছে, এটা 10 থেকে 15 মিনিট আমি এভাবে ভেজে নেব। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে মেথি। বন্ধুরা, আমাদের চুলের যত্নে এই যে মেথি কতটা উপকারী এটা আমি অনেক ভিডিওতেই বলেছি, তোমরা অনেকেই জানো। তো দেখো আমি মেথি দিয়েছি 1/2 চামচ। তো 1/2 চামচ মেথি দিয়ে এভাবে কিন্তু আমি একদম লো আছে ফুটাতে থাকবো 10 থেকে 15 মিনিট। তারপর এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমলকি চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। আর আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া রোধ করে। আর আমলকির রস বা ভেজানো জল নিয়মিত যদি তোমরা খাও
তাহলে কিন্তু বয়সের আগে যে চুল পেকে যাওয়া সেটা থেকে তোমরা রক্ষা পাবে। এখনকার দিনে বেশিরভাগ ছেলে মেয়ে মানে সবারই দেখা যায় যে কম বয়সে চুল পেকে যাচ্ছে। তো তোমরা যদি নিয়মিত এই তেলটা ব্যবহার করো, সাথে সাথে আমলকি নিয়মিত খাও, তাহলে কিন্তু তোমাদের যে অকালে চুল পেকে যাওয়া সেটা থেকে তোমরা মুক্তি পাবে। তো দেখো আমি 10 থেকে 15 মিনিট এভাবে লো আছে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখানে দেখো এসেছি আমি তেলটা ছেঁকে নেব বলে। তো দেখতেই পাচ্ছ একটা ছাঁকনির সাহায্যে আমি তেলটা ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা যদি চাও তাহলে এই তেলটা বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারো। যখন তোমরা চুলে অ্যাপ্লাই করবে এই তেলটা হালকা গরম করে তারপর তোমরা এটা ব্যবহার করতে পারো। আর তোমরা চাইলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েও তোমরা এটা ব্যবহার করতে পারো, খুবই ভালো উপকার পাবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে তেলটা ছেঁকে নিচ্ছি। আর তেলটা এবার একটু হালকা গরম আছে, এবার আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো এটা যদি তোমরা রাতে শোয়ার আগে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর তেল যখন তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে তখন সব সময় চেষ্টা করবে রাতে তেলটা অ্যাপ্লাই করার জন্য, কারণ রাতে তেলটা অ্যাপ্লাই করলে খুব ভালো ফল পাওয়া যায়। আমি যখনই ব্যবহার করি তখন কিন্তু রাতেই ব্যবহার করি, কিন্তু আমার মেয়ে যে স্কুলে যায় সেটার জন্য সমস্যা হয়ে যায়। তো সে কারণে আজকে আমি দিনের বেলায় আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো চলো মেয়ের মাথায় অ্যাপ্লাই করাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো আমার মেয়ে স্কুল থেকে এসেছে, তো এখন মেয়ের মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি। পুরো মাথায় হালকা উষ্ণ গরম থাকতে আমি পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে পুরো মাথায় লাগিয়ে পুরো চুলে লাগিয়ে 5 থেকে 7 মিনিট হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করার পর এভাবে 30 মিনিটসের জন্য রেখে দেবে বা 1 ঘন্টার জন্য রেখে দেবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তো তোমরা তোমাদের চুলের যত্নে সপ্তাহে 3 দিন করে টানা 1 মাস তোমরা ব্যবহার করো। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি তেলটা বানানো ঠিক সেভাবে বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করো, দেখবে তোমরা তোমাদের চুলে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর তোমরা টানা 1 মাস ব্যবহার করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে। নিয়মিত তেল তো ব্যবহার করবে, এভাবে মাসাজও করবে। মাসাজের ফলে কি হয় বলো তো বন্ধুরা, মাসাজের ফলে আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ত্বক সুস্থ থাকে। তো যার ফলে কিন্তু তোমরা তেল দেওয়ার পর অবশ্যই হালকা হাতে 5 থেকে 7 মিনিট মাসাজ করবে। হেয়ার কেয়ার টিপস নিয়ে, স্কিন কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই দিয়েছি। তো তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবে। আর আজকের ভিডিওতে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে আমি কিভাবে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে আমার মেয়ের চুলের যত্ন নিই, আমার চুলের যত্ন নিই, যেগুলোর মাধ্যমে আমি আমার চুলের যত্নে আর আমার মেয়ের চুলের যত্নে খুব ভালো উপকার পেয়েছি এবং পাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।